আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচনা একজন রাজনীতিবিদের কী কী গুণাবলী থাকা জরুরি, বিশেষ করে পার্লামেন্টের মেম্বার যারা আছেন তাদের কোন ধরনের আচরণ গুণাবলী থাকা জরুরি। তো আজকে এই বিষয়ে আলোচনা করব। যদি সময় থাকে তাহলে ভিডিওটি দেখে যাবেন। একজন প্রকৃত রাজনীতিবিদের কিছু গুণাবলী আছে, যেমন আদালতের পদ্ধতি এবং সরকারি বিধিবিধান সহ কিছু আইনি জ্ঞান থাকা জরুরি, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা জরুরি, চমৎকার মৌখিক যোগাযোগ দক্ষতা থাকা জরুরি, বিশ্লেষণাত্মক চিন্তাধারা দক্ষতা থাকা জরুরি, সক্রিয় শ্রবণ দক্ষতা থাকা জরুরি, পুঙ্খানুপুঙ্খভাবে কথা বলা এবং বিস্তারিত মনোযোগ দেওয়া শ্রবণ শক্তি থাকা জরুরি, এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর ধারাবাহিকভাবে অনুসন্ধান করা এবং রিসার্চ করা, এগুলি জেনে রাখা জরুরি। যদি অনেকে আছে জানেন না, তাহলে ওইগুলা শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। যেমন একজন রাজনীতিবিদের আচরণে একটি শক্তিশালী নৈতিক দিক নির্দেশনা ও সততা এবং দেশ ও জনকল্যাণের প্রতি অঙ্গীকার থাকা জরুরি। একই সাথে ব্যবহারিক দক্ষতা ও ব্যক্তিগত গুণাবলী থাকা জরুরি, যাহা নেতার নেতৃত্বকে জনগণ উৎসাহিত করে এবং বিশ্বাস করে। এখন আমরা আলোচনা করব নেতার নেতৃত্বের নীতি কীরকম হওয়া উচিত। যেমন প্রকৃত বিশ্লেষণে বিভিন্ন কাঠামোকে বুঝাতে পারে, তবে কৌশলগত নেতৃত্ব কাঠামো, উদাহরণস্বরূপ উপলব্ধি প্রক্রিয়া, মানুষ, অভিক্ষেপ, অপমান বা পরাভব, উদ্দেশ্য, কর্মক্ষমতা, অগ্রাধিকার, সম্ভাবনা, অগ্রগতি, এই ধরনের আরও অনেক হাজার হাজার উদ্ধৃতি আছে। প্রকৃতপক্ষে একজন ভালো নেতার কিছু গুণাগুণ আবশ্যক, অত্যন্ত জরুরি দেশ এবং সমাজের জন্য। এগুলোর মধ্যে উদাহরণস্বরূপ যেমন দৃষ্টিভঙ্গি, সততা, যোগাযোগ, আবেগ, বুদ্ধিমত্তা, জবাবদিহিতা, সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, অনুপ্রেরণা প্রদানের ক্ষমতা, শেখার প্রতি আগ্রহ, অন্যের আত্মবিশ্বাসকে ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে সহায়তা করা, যে কোনো ব্যাপারে বাস্তবায়নের ক্ষমতা, দক্ষতা, এই ধরনের আরও হাজার হাজার ব্যক্তিগত গুণ মানুষের থাকে এবং আছে। এই ধরনের বৈশিষ্ট্যগুলি নেতাদের জন্য অত্যন্ত আবশ্যক। ইহাতে দল পরিচালনা করতে ও আস্থা তৈরি করতে এবং জরুরি চ্যালেঞ্জ মোকাবেলা করতে দক্ষতা থাকে, এবং একই সাথে সুস্থ সমাজ ও উৎপাদনশীল পরিবেশ গড়ে ওঠে। যে নেতা ধারাবাহিকভাবে এই গুণাবলী মেনে চলেন ও প্রদর্শন করেন, তাহলে নেতাদের আচরণ দলের জন্য ও ভোটারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও গ্রহণযোগ্যতা প্রমাণ করে। বিশেষ করে পার্লামেন্ট মেম্বারদের জন্য আচরণবিধির ও আচরণের প্রত্যাশিত মান নির্ধারণে সহায়তা করে। যেমন নীতির কিছু বর্ণনা এখানে আমি উপস্থাপন করব অল্প কিছু। যেমন নীতিগত মানদণ্ড এবং সততা, আইনের শাসন মেনে চলা। প্রতিটি রাজনীতিবিদরা অন্য সকল জনগণের মতো আইন ও প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে চলা। সততা ও বিশ্বস্ততা, জনসাধারণের সাথে আস্থা তৈরির আন্তরিকতা গড়ে তুলতে হবে এবং জনসাধারণের সাথে হেরফের না করা অতি উত্তম। জনস্বার্থকে অগ্রাধিকার দেয়া, একটি মূল নীতি হলো ব্যক্তিগত লাভের চেয়ে দেশ ও জনসাধারণের কল্যাণকে অগ্রাধিকার দেয়া এবং নিজ স্বার্থের জন্য ক্ষমতার শোষণ ও অপব্যবহার এড়িয়ে চলা। নেতৃত্বের গুণাবলী এবং দক্ষতা, দৃষ্টি এবং নীতি। যেমন একজন ভালো রাজনীতিবিদের সমাজের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং তাদের কর্মকাণ্ড পরিচালনার সৎ নীতি থাকা উচিত। নিজের স্বার্থের জন্য ক্ষমতা অর্জনের চেষ্টা করা একদমই উচিত নয়। রাজনীতিবিদদের দক্ষতা এবং জ্ঞান, সর্বপ্রকারের আইন, সরকারি বিধিবিধান ও সর্বঘটনাবলী সম্পর্কে ধারণা থাকা উচিত। যদি এই ধারণাগুলি কারো না থাকে, তাহলে অর্জন করা উচিত। কারণ বিভিন্ন বিষয়ের মোকাবেলা করার জন্য বুদ্ধি ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং সঠিক বিচার বিবেচনা করার জন্য
ক্ষমতা দক্ষতা থাকা অতীব জরুরি। রাজনীতিবিদদের সক্রিয়ভাবে শ্রবণ করার শক্তি। প্রতিটি প্রতিষ্ঠান ও জনগণের চাহিদা এবং উদ্বেগের প্রতি সংবেদনশীল হওয়া ও কার্যকর সহযোগিতা এবং জনসাধারণের চাহিদা সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করা উচিত এবং রিসার্চ করা উচিত, বিচার বিবেচনা করা অত্যন্ত জরুরি। রাজনীতিবিদদের সিদ্ধান্ত গ্রহণ ও সাহস। দেশ ও জনগণের স্বার্থের প্রয়োজনে অজনপ্রিয় কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা ক্ষমতা এবং সঠিক ও ভালো কাজের পাশে দাঁড়ানোর সাহস ও দক্ষতা ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। রাজনীতিবিদরা চাপের মধ্যে শান্ত থাকার অভ্যেস। রাজনৈতিক কূটনৈতিক ও পরিবেশিক সংকটময় পরিস্থিতিতে ধৈর্যশীল ও বিচক্ষণ থাকা অত্যন্ত জরুরি। রাজনীতিবিদদের সহযোগিতা ও দ্বিপক্ষীয়, যেমন নিজ দলের প্রতিনিধিত্ব করার সময় দেশ উন্নয়নের বৃহত্তর কল্যাণের জন্য বিরোধী দল ও বিভিন্ন গোত্রের সাথে কাজ করার সৎ মনোভাব এবং ইচ্ছুক থাকা জরুরি। গোত্রপ্রকার ভেদে বৈষম্যতা করা যাবে না। রাজনীতিবিদদের নম্রতা এবং শ্রদ্ধা। ভালো নেতারা কখনো অহংকারী হয় না, তাই অবশ্যই অন্যের প্রতি ভদ্রতা ও শ্রদ্ধাশীল হওয়া জরুরি এবং সহকর্মীদের সাথে ভদ্রতা ও শ্রদ্ধার সাথে আচরণ করা অতীব উত্তম। এখানে আমি অল্প কিছু বর্ণনা দিলাম রাজনীতিবিদদের স্বভাব, আচরণ, ব্যবহার এবং ন্যায় নীতি কীভাবে হওয়া জরুরি। একটি দেশ এবং জনগণ এবং আইন কানুন নীতি নির্ধারণ করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার এবং জনকল্যাণমূলক কর্মকাজের জন্য এই ধরনের নীতি একজন রাজনীতিবিদের মধ্যে থাকা অত্যন্ত জরুরি। এখন মুখ্য বিষয় হলো, আমরা অনেক রাজনীতিবিদ দেখেছি, অনেক রাজনীতিবিদদের শাসন দেখেছি, বর্তমানে অনেক রাজনীতিবিদদের আচার আচরণ অনুভব করতেছি, অনলাইনে অফলাইনে কে কোন ধরনের কথা বলে, কার স্বভাব চরিত্র কী রকমের। অনেক মানুষ, অনেক রাজনীতিবিদ আছে, উগ্রতাও আছে, নম্রতাও আছে, ভদ্রতাও আছে, অনেক ধরনের চলাফেরা আছে তাদের মধ্যে। তো প্রকৃতপক্ষে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং দেশ উন্নয়ন ওইগুলা পরিপূর্ণ করার জন্য সৎ ব্যক্তিদের বিচার বিবেচনার মাধ্যমে ভোট দেওয়া এবং নির্বাচিত করা, ওইটাই হলো আসলে জনগণের প্রকৃত সাধন। যেহেতু 60% জনতা, আমজনতা, কিছু মানুষ আছে, ওনারা অনেক কিছু বুঝে না, অনেক কিছু জানে না, না জানেই ওনারা পছন্দ অনুযায়ী ভোট দেয় বা স্বার্থ অনুযায়ী ভোট দেয়। এইগুলোই মানে আমাদের সমাজের মধ্যে বেশি প্রচলন। এর কারণেই অনেক কিছু সমস্যা হয়। ভবিষ্যতের সমস্যাগুলোকে একদিনের ভোটে মানে নির্বাচিত করে দেয়। তো আমি মনে করি যে কোনো পার্টিরই হোক, একজন সৎ, ভালো ব্যবহার করে, যে উগ্র নয়, নম্র এবং তার সামাজিক ব্যবহার অত্যন্ত ভালো, এই ধরনের মানুষকেই, এবং দেশের জন্য জনগণের জন্য কাজ করবে, এই ধরনের মনোভাবের মানুষদেরকেই নির্বাচিত করা অতীব জরুরি। একটা গোত্র ওয়াইজ যেই করে, যেই রকমই করে, এইটা মনে রাখতে হবে যে আমার সমাজ, আমার শহর, আমার দেশ, এইটাই হইল সবচেয়ে মুখ্য বিষয়। কিছু কিছু সময় আমরা অনেক নেতৃবৃন্দ পূর্বেও দেখেছি, বর্তমানেও অনলাইনে দেখি, অফলাইনে দেখি, বা অভিজ্ঞতাও আছে যে কিছু কিছু নেতৃবৃন্দ, রাজনীতিবিদরা তাদের মধ্যে অতিরিক্ত উগ্রতা এবং মনের মধ্যে অহংকার এবং যে বড় মাথা ভাব প্রকাশ করে সব সময়, এইগুলা মানে অত্যন্ত খারাপ সমাজের জন্য। এই মানুষগুলাকে যখন ভোট দেওয়া হয়, ভোট দেওয়ার পরে এই মানুষগুলাকে দ্বিতীয়বার ওদের চেহারা দেখার ক্ষমতা জনগণের থাকে না। তো এই ধরনের কিছু জিনিস আছে, এই ধরনের অহংকারী মানুষদেরকে ভোট না দেওয়াটাই উত্তম। প্রয়োজনে প্রতিদ্বন্দ্বী যদি ভালো হয় তাকেই ভোট দেওয়া শ্রেয়। যাই হোক, অল্প কিছু আলাপ আলোচনা করলাম, এত লম্বা করা যাবে না ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকেন।